আকাশ তখন ঝিমধরা নীল, চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই ছিল এক অলক্ষ্য কাঁপন। ফার্মগেটের উপর দিয়ে উড়ে গেল একটি অচেনা শব্দের ঝাঁকুনি। কেউ বুঝল না সেটি আসলে কি ছিল। ঢাকার আকাশ কাঁপিয়ে দিয়েছিল যে শব্দ, সেটি হয়তো ছিল কোনো যুদ্ধবিমানের মহড়া, হয়তোবা মিয়ানমারের জান্তা সরকারের ছোড়া সতর্কবার্তা, অথবা হয়তো কিছুই না, শুধু আমাদের আতঙ্কিত কল্পনার ফিসফাস। কিন্তু প্রশ্নটা থেকে যায়, যদি কিছু হতো, যদি ঢাকায় পড়তো একটি মিসাইল, আমরা কি করতাম? একটি স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় পরিহাস হল তার স্বাধীনতা কেবল ভূমির উপরে থাকে, আকাশ থাকে দখলে অন্য কারো। আকাশটা আমাদের নয়, এই লজ্জা আর কতকাল বইবে? 1971-এ আমরা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, কিন্তু 2025-এ এসে আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারি না, না প্রযুক্তিতে, না কৌশলে, না প্রস্তুতিতে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তাকালে মনে হয় আমরা যেন সেই প্রাচীনকালে পড়ে থাকা এক জাতি, যারা সাহসের গল্প বলে কিন্তু হাতে তলোয়ার নেই। কয়েকটি পুরনো চাইনিজ FM-90 মিসাইল, দু একটি মিগ ফাইটার যেগুলো ওড়ে কিন্তু যুদ্ধের মুখে টিকবে না, আর আছে কিছু সাহসী মানুষ, পাল্টা হামলার স্বপ্ন চোখে নিয়েই তারা মরে যেতে পারে, কিন্তু প্রতিরোধ গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব নয়। এই কি সেই জাতি যারা একদিন পাকিস্তানের আধিপত্য ভেঙে দিয়েছিল? এক সময়ের তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ ছিল ইউক্রেন। তারা বিশ্বাস করেছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা দেবে, তাই পারমাণবিক বোমা ছেড়ে দিয়েছিল তারা। এরপর কি ঘটল আমরা জানি। রুশ ট্যাঙ্ক যখন কিয়েভের রাস্তায় গর্জে উঠল, তখন পশ্চিমা প্রতিশ্রুতি ছিল কেবল এক বোবা সান্ত্বনা। নিরাপত্তা চুক্তির পাতাগুলো উড়ে গেল কামানের ধোঁয়ার ভেতর। কোনো যুক্তরাষ্ট্র, কোনো জাতিসংঘ তাদের রক্ষা করতে পারেনি। সেই ইউক্রেনের ভুল কি বাংলাদেশও করছে? বিশ্বাসের নামে আত্মসমর্পণ। যখন অন্য দেশগুলো মহাকাশে বেস চালায়, কৃত্রিম উপগ্রহ পাঠায়, তখন আমাদের বিজ্ঞানীরা 2 মাসের বেতন পান না। যারা রকেট বানাতে পারতেন তারা এখন কানাডা, জার্মানির ল্যাবে চুপচাপ গবেষণা করেন। বাংলাদেশের নাম বললে কনফারেন্সের দাওয়াত কমে যায় বলে চুপ থাকেন। একটা সময় বাংলাদেশে এমন সব প্রতিভাবান তরুণ ছিলেন যারা কেবল মেধা দিয়েই বিশ্বে তাক লাগাতে পারতেন, কিন্তু আমরা তাদের সম্মান না দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছি। আজ তারা কাজ করেন নাসার ভেতরে, স্পেসএক্সে কিংবা চীনের বিশ্ববিদ্যালয়ে। তারা রকেট ইঞ্জিনিয়ারিং শেখায়, অথচ তাদের নিজের দেশ আজও প্যারাসুট মডেলের ড্রোন চালাতে শেখেনি। বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে আজও নেই কার্যকর ড্রোন প্রোগ্রাম, নেই হাইপারসনিক মিসাইল প্রকল্প, নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আছে শুধু ফাইল ঘোরানো, সেমিনারে যাওয়ার সরকারি ফটো সেশন, যেখানে দেশকে উপস্থাপন করেন এমন মানুষ যারা AI শব্দের ফুল ফর্মও জানেন না। একটি দেশের আত্মমর্যাদা তখনই নষ্ট